আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم شباب صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জোরে জোরে মোহাব্বতের শহীদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা সবাই রাসূল অনুপ্রেরণায় আল্লাহ
শুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كما فلك اشتداء سلم سے میں بشی ہشمی اجالا کر دے بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকল ছাত্র ছাত্রীদেরকে মাগরিবের নামাজ আদায় করে আজকে আমরা এমন একটি মজলিসে বসা তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن প্রশংসা আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? সব সময় সর্ব অবস্থায় প্রশংসা আদায় করব কার? রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন আমার কোন মুমিন বান্দা যখন আমার নিয়ামত পেয়ে যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে সকলেই আজকে এই মাদ্রাসায় আমরা পড়াশোনা করতেছি, তাহলে এইটি একটি নিয়ামতের নিয়ামত কিনা? এই যে আমরা মাদ্রাসা করতেছি এটা একটা নিয়ামত না? রব্বুল আলামিন বলেন আমার কোন মুমিন বান্দা যখন আমার নিয়ামত পেয়ে যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন। হাসর ময়দানে ইন্না আযাবি লাশাদীদ, হাসর ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন কঠিন আযাবের মধ্যে নিক্ষিপ্ত করবেন। নাউযুবিল্লাহ। তাহলে আজকে আমরা এমন একটি মজলিসের মধ্যে বসতে পেরে খুশি নাকি বেজার? খুশি। বেজার কে? শয়তান। বেজার কে? শয়তান।
আমরা যে মজলিসে এখন বসে আছি, এটি একটি দ্বীনি মার্কাজ, দ্বীনি প্রতিষ্ঠান, একটি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা এবং হিফজুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসায় সার্বক্ষণিক তেলাওয়াত করা হয়, হাদিসগুলো পড়া হয়, মাসালা পড়া হয়, তারপরে দোয়া কালাম পড়া হয়, বিভিন্ন মাসনুন দোয়াগুলো পড়া হয়। ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসায়, আমরা আজকের এই অনুষ্ঠানে, এই মজলিসে, এই জলসায়, এই প্রোগ্রামে বসতে পেরে আমরা কি খুশি নাকি বেজার? আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এটি একটি দ্বীনি মার্কাজ, দ্বীনি প্রতিষ্ঠান। আমরা সবাই তালেবে ইলম, আমরা সবাই কোরআনের ছাত্র, আমরা সবাই কি কোরআনের ছাত্র। এই কোরআন পড়লে সওয়াব আছে নাকি নাই? আছে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তাহলে আমরা কোরআন শিখতেছি, শিখবো ইনশাআল্লাহ। এই কোরআনের প্রত্যেকটি হরফ যখন কোন ছাত্র, কোন তালেবে ইলম, কোন মুমিন বান্দা যখন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের আমলনামার মধ্যে 10 করে নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। 10টা নেকি দান করবেন একটা হরফ তেলাওয়াত করলে। কয়টি হরফ? একটি হরফ তেলাওয়াত করলে 10 নেকি। আল্লাহ তাআলার এই বিধানকৃত কোরআন, এই কোরআনের এত সম্মান, এত মর্যাদা, পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত বই পুস্তক আছে, কিতাব আছে, কিন্তু আল্লাহ তাআলার যে বিধানকৃত কোরআন, সেই কোরআনের এত দাম, এত দাম অন্যান্য কিতাব সমূহের, অন্যান্য বইয়ের এত দাম নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআনের এত সম্মান, 7 আসমান 7 জমিকে যদি এক পাল্লা রাখা হয়, আর আল্লাহ তাআলার কোরআনকে যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহ তাআলার কোরআন হবে সবচেয়ে সম্মানিত। সম্মানিত শুধু তাহলে এই কোরআনের এত সম্মান, এত মর্যাদা বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে অন্যান্য যে বই পুস্তক আছে, বাংলা বলেন, গণিত বলেন, ইংরেজি বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, সমাজ বিজ্ঞান বলেন, কোরআনের মতো এত সম্মান নেই। কোরআনের যে সম্মান, অন্যান্য বইয়ের এত সম্মান নেই। তাহলে কোরআনের এত সম্মান কে দিয়েছেন? কে দিয়েছেন? তাহলে কোরআনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো তো ইনশাআল্লাহ। আমার সম্মানিত শুধু আল্লাহ তাআলার বিধানকৃত কোরআন, এই কোরআনের এত সম্মান, কোরআনের সাথে আমরা এই যে কোরআনটা যে আমরা ঘুরে রাখি, উপরে যে কভার থাকে, এটাকে বলা হয় গিলাফ। কি বলা হয়? একটা কাপড়, একটা এই কাপড়ের সাথে যদি কোনো প্রকারে যদি আমাদের পা লেগে যায়, তাহলে এই কাপড়টা আমরা কত চুমু খাই। এবং এই কোরআন আমরা যে রেলের মধ্যে আমরা রাখি, এই রেলের সাথে
যদি আমাদের কোনো প্রকার যদি ভুলের অজান্তে যদি পা লেগে যায়, তাহলে আমরা রেলের চুমা খাই। রেলে চুমু খাই কেন? কোরআনের সম্মানার্থে, কোরআনে সম্মানার্থে আমরা চুমু খাই। সম্মানিত সুধী, সম্মানিত ছাত্র ছাত্রী বিন্দুরা, আমার সম্মানিত ছাত্র ছাত্রীগণ, এই কোরআনের যে রেল আছে, যে কাঠের রেল, যে কাঠ দিয়ে, যে গাছ দিয়ে এই কাঠ তৈরি করা হয়, কাঠের রেল তৈরি করা হয়, ওই গাছের যে কত সম্মান, ওই গাছে পৃথিবীর মধ্যে রাজা বাদশার এত সম্মান নেই। রাজা বাদশা এত সম্মান নেই। এই সম্মান কই থেকে এসেছে? আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে। তাহলে আমরা কোরআন পড়বো না কি পড়বো না? কোরআন পড়লে এত সওয়াব, এত সওয়াব। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। যত বেশি তেলাওয়াত করবা, তত বেশি তোমাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আমরা আরো উচ্চ স্বরে পড়ি, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার কোন মুমিন বান্দা যখন তেলাওয়াত করবে, যত বেশি বেশি তেলাওয়াত করবে, তেলাওয়াত ওয়ালা ব্যক্তির ঈমান তত বেশি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত আমার ছাত্র ছাত্রীরা, তাহলে বেশি বেশি করে আমরা তেলাওয়াত করব। যত বেশি তেলাওয়াত করবা, তত বেশি তোমাদের ঈমান বাড়তে থাকবে। আর তাওয়াক্কুল করবা কেবলমাত্র শুধুমাত্র একজনের উপর, তিনি কে? আমাদেরকে খাওয়াই কে? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আমাদেরকে, আমাদের সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে, আমাদেরকে জীবন দিয়েছেন কে? এই পৃথিবীতে এখন আছে, আবার কিছুক্ষণ পরে নাই, সেটাও কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আল্লাহ তাআলার হুকুম ছাড়া বৃষ্টি হয় না। কুন ফায়াকুন। আল্লাহ তাআলা একটি ওয়ার্ডের সাথে, কুন, কাফ, নুন, দুইটি অক্ষর, এটি দুইটি বর্ণ, এই দুটি বর্ণের সাথে সব কিছু হয়ে যায়। সব কিছু কি হয়ে যায়? তাহলে যত বেশি তেলাওয়াত করা যায়, তত বেশি আমাদের ঈমান বাড়ে। রব্বুল আলামিন বলেন, এটা এমন কিতাব, পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত বই আছে, সকল বইয়ের মধ্যে ভুল আছে। আল্লাহ তাআলার বিধানকৃত বইয়ের মধ্যে, আল্লাহ তাআলার বিধানকৃত কিতাবের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ তাআলার বিধানকৃত 30 পারা কোরআনের মধ্যে কোনো ভুল নেই। অন্যান্য বইয়ের মধ্যে ভুল আছে, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম। এটা এমন কিতাব, এটা আলিফ লাম মিম, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এর অর্থ ভালো করে জানেন। এই আলিফ লাম মিম, ইয়াসিন, তাসিন, এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ তাআলা নিজেই ভালো করে জানেন। এর অর্থ আল্লাহ তাআলা গোপনে রেখেছেন। আর এই আলিফ লাম মিম, তাসিন, ইয়াসিন,
এইগুলোর অর্থ আল্লাহ তাআলা গোপনে রেখেছেন। আর বাকি আর অন্যান্য যে কোরআনের আয়াতগুলো আছে, অন্যান্য আয়াতগুলোর অর্থ আল্লাহ তাআলা সুন্দরভাবে তুলে ধরেছেন। তারপরে রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই। এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই। অন্যান্য বইয়ের মধ্যে ভুল আছে, আল্লাহ তাআলার 30 পারা কোরআনের মধ্যে কোনো ভুল নেই। এটা হচ্ছে মুত্তাকিন বান্দাদের বৈশিষ্ট্য। মুত্তাকিন বান্দারা আল্লাহ তাআলাকে সব সময় বিশ্বাস করে। আর মুত্তাকিন বান্দারাই বুঝতে পারবে যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। অন্যান্য যে সমস্ত ধর্মগ্রন্থ আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে তারা বিশ্বাস করে না, কিন্তু মুসলমানেরা 100% বিশ্বাস করে যে এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আমরা বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? একটি বর্ণ, একটি ওয়ার্ডের মধ্যে কোনো ভুল নেই। বাংলা বলেন, বাংলা বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, ইংরেজি বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, অঙ্ক বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, অন্যান্য বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার বিধানকৃত কোরআনের মধ্যে ভুল নেই। আমরা সবাই একটু মুহাব্বতের সহিত জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এই দুনিয়ার খনিজ সম্পদ কে করেছে দান, মাটির দেহে যতন করে, মাটির দেহে যতন করে, কে দিয়েছে প্রাণ, সে যে তোমার আমার মহান প্রভু আল্লাহ মেহেরবান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। সম্মানিত ছাত্র ছাত্রীগণ, আল্লাহ তাআলা বিধানকৃত এটি এমন একটি কিতাব, যে কিতাব আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে তৈরি করছেন। আবার নিজ হাতে আল্লাহ তাআলা এই কোরআনকে রক্ষণাবেক্ষণ করবেন। রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এই কোরআন সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন, আবার আল্লাহ তাআলা এই কোরআন নিজেই সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যে কোরআন তেলাওয়াত করবা, এই কোরআন তেলাওয়াত যে করবা, কোরআন তেলাওয়াত করতে হবে ধীরে ধীরে, আস্তে আস্তে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন তেলাওয়াত করছেন, ওইভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দাগণ, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবা, তখন ধীরে ধীরে আস্তে আস্তে তেলাওয়াত করবা, যেন কোরআন তেলাওয়াতের মধ্যে যেন কোনো ভুল না থাকে। রব্বুল আলামিন বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে, আস্তে আস্তে সহি শুদ্ধভাবে। তাহলে আমরা তেলাওয়াত করব ধীরে ধীরে, আস্তে আস্তে সহি শুদ্ধ ভাবে।
তাড়াহুড়া করে কোরআন তেলাওয়াত করা যাবে না। শুদ্ধভাবে তেলাওয়াত করলে প্রত্যেক হরফের বিনিময় আমাদেরকে কয় নেকি দান করবেন? 10 নেকি। আর যদি আমরা ভুল পড়ি তাহলে আমরা নেকি পাবো না। নেকি পাবো না। সম্মানিত সুধী, এই কোরআন আল্লাহ তাআলা সহজ ভাবে অবতীর্ণ করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি, পথে কোনো চিন্তাশীল আছো কি? এই কোরআনকে বোঝার জন্য আল্লাহ তাআলা সহজ ভাষায় অবতীর্ণ করেছেন। কোনো চিন্তাশীল আছো কি? আমাদের কোনো টেনশন নেই। আমাদের রব এই কোরআন বোঝার জন্য সহজ ভাষায় অবতীর্ণ করেছেন। অন্যান্য বই পড়তে কঠিন, ইংরেজি কঠিন, অঙ্ক কঠিন, বাংলা কঠিন, সমাজ বিজ্ঞান কঠিন, কিন্তু আল্লাহ তাআলার কোরআন কঠিন নয়। কোরআন যত বেশি তেলাওয়াত করবা তত বেশি তোমাদের কাছে মজা লাগবে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এইভাবে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবা, যত বেশি তেলাওয়াত করবা তত বেশি তোমার কাছে মজা লাগবে। সম্মানিত সুধী, তাহলে এই কোরআন তেলাওয়াত করতে হবে আস্তে আস্তে, ধীরে ধীরে, সুন্দরভাবে। রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আমরা সকলে পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। এই কোরআনকে আল্লাহ তাআলা আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। কোরআনের ভাষা হলো আরবি, আর জান্নাতের ভাষাও আরবি। জান্নাতের ভাষা কি? আরবি। কোন মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করবে, তাকে যখন কবরে রাখা হবে 40 কদম যখন মুমিন বান্দারা জানাজা দিয়ে আসার পর 40 কদম পার যখন হয়ে যাবে, তখন ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? মুমিন বান্দা বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? দীনুনা ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে? আমাদের নবী হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিন বান্দারা জান্নাতের মধ্যে আরবি ভাষায় উত্তর দিবে। জান্নাতের মধ্যে প্রত্যেকের ভাষা হবে আরবি, আর আমাদের ভাষা, কোরআনের ভাষা হলো আরবি। আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছেন বুঝার জন্য। কিসের জন্য? বুঝার জন্য। কোরআনকে আল্লাহ তাআলা আরবি ভাষায় কি অবতীর্ণ করেছেন। আর এই কোরআন সকল কিছুর সমাধান দিতে পারে। এই কোরআন সকল কিছুর সমাধান দিতে পারে। বিপদে পড়ে গেছো, এই কোরআন থেকে তুমি শিফা নিবা। অসুস্থ হয়ে গেছো, এই কোরআন থেকে তুমি শিফা নিবা। পেট ব্যথা করে, এই কোরআন থেকে তুমি শিফা নিবা। বমি ভাব, এই কোরআন থেকে তুমি শিফা নিবা। রাসূলের জামানায় কোন সাহাবায়ে কেরাম যখন অসুস্থ হয়ে পড়তেন, এই কোরআন থেকে শিফা নিতেন। রাসূলের জামানায় যখন কোনো বিপদে কেউ পড়ে যেত, সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন, আর আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করতেন, রব্বুল আলামিন, আমি বিপদে পড়ে গেছি, আপনি ছাড়া আমার আর কেউ নেই। আর আজকে আমরা বিপদে পড়ে গেলে আজকে আমরা খাজা বাবার দরবারে চলে যাই, পীরের দরবারে চলে যাই, অমুক আলেমের কাছে আমরা চলে যাই, কিন্তু না, কোন মুমিন
বান্দা যখন বিপদে যখন পড়ে যাবে, কোন মায়ের জাত যখন বিপদে পড়ে যাবে, দৌড়াদৌড়ি না করে, হতাশা না হয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করতে হবে, আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে। সুবহানাল্লাহ। আমরা কার কাছে চাইবো? আল্লাহ তাআলা কার কাছে চাইবো? রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে এমন বিষয় নাযিল করেছি যা রোগের চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। আমি এই কোরআনকে আল্লাহ তাআলা এমন বিষয় নাযিল করেছে, এই কোরআন হলো সকল রোগের ওষুধ। সকল রোগের ওষুধ। বিপদে পড়ে গেছো, অসুস্থ হয়ে গেছো, এই কোরআন সকল কিছু সমাধান দিতে পারে। এই কোরআন তুমি অসুস্থ হয়ে পড়েছ, তুমি সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে 7 বার তেলাওয়াত করে